ওগো আমার হাবিব, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে বলে দেন, জানায়া দেন, মূর্তি পূজা করে আমি আল্লাহকে পাওয়া যাবে না, মূর্তির গোলামি করে আমি আল্লাহকে পাওয়া যাবে না। তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনার রাসূলকে অনুকরণ করে ভালোবাসে। আপনার রাসূলকে যদি অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল আর যারা অনুকরণ করবে না, ভালো বাসবে না, যারা আমার নবীজিকে মাটির তৈরি বলবে, যারা আমার নবীজির জবান মোবারক থেকে দুর্গন্ধ আসতে বলবে, যারা আমার নবীজিকে বলবে মরে গেছে, ওই সমস্ত বেঈমানদের সম্পর্কে আল্লাহ বলে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ জানায় দেয়, ওগো আমার হাবিব, আপনি তাম দুনিয়ার মানব জাতিকে জানাইয়া দেন, তারা যেন আপনাকে ভালোবাসে। আপনাকে যদি মহব্বত করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। ফাইউ তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরে নেয়, আপনি বলে দেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ঘোষণা দিয়েছেন কে? নবীর আশিকের দল, যদি আমার মায়ার নবী, দয়ার নবী, দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জীবন দিয়া ভালোবাসতে পারো, প্রাণ দিয়া ভালোবাসতে পারো, আমার আল্লাহ বলে, গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ কেমন জান্নাত দিব জানো? আমার আল্লাহ বলে, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, যারা আমার হাবিবকে অনুকরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দিব, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান হতে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم
ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া করো অপুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নম্রতা আগুন জ্বালাইল আগুন গেল শীতল হইয়া আগুন গেল শীতল হইয়া কি প্রেমে খেলা আল্লাহ খেলাইলু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। গাউসিয়া কমিটি বাংলাদেশ অষ্টগ্রাম উপজেলা কর্তৃক আয়োজিত পবিত্র মিরাজুন নবী ও দরুদ হল খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরস উদযাপন উপলক্ষে দ্বিতীয়তম পবিত্র আজমুশান মিলাদ মাহফিলে উপস্থিত আছেন অত্র মিলাদ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি ও হযরত উলামায়ে ইকরাম, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম ও আমার সুন্নি ভাইয়েরা ও আমার সমবয়সী কলিজার টুকরা আদরের যুবক বন্ধুগণ, ছোট শ্রেণীর ভাইয়েরা, পর্দার অন্তর আড়াল অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, হয় না, বুঝেননি? আওয়াজ হয় না। এতগুলা মানুষ এখানে তো আশিক রাসূল কম না, রাত যদিও 12টা একটা বাজছে আর কি, কিন্তু মানুষ তো যায় না, আছে তো ইনশাআল্লাহ। তাহলে এত মানুষের আওয়াজ এত কম কেন?
আওয়াজ আরো জোরে হতে হবে কি হবে না? আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন? কষ্ট হয়ে গেছে? মেশিনে কি জং পড়ে গেছে নাকি? তাহলে আওয়াজ দিতে কষ্ট হয় কেন? সুন্নিদের কাছে এখন কি কামান আছে, বোমা আছে, অস্ত্র আছে? খালি একটা হাতিয়ার আছে। কয়টা? একটাই মাত্র হাতিয়ার রয়েছে, সেটা হচ্ছে নবীজির প্রেম, মহব্বত এবং নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগান। জোরে বলো ঠিক কি না? এই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজ যদি সুন্নি জনতা কমিয়ে দেয়, পাওয়ার যদি কমিয়ে দেয়, সাউন্ড যদি কমিয়ে যায়, বাতিলরা, নাস্তিক মুরতাদরা এবং যারা বাতিল পরাশক্তি আছে, এরা সুন্নিদের বিরুদ্ধে কটূক্তি করার জন্য উঠে পড়ে লেগে যাবে। জোরে বলো ঠিক কি না? ঠিক। এই জন্য আওয়াজ দিতে হবে। অতীতের ইতিহাস ভুলে গেলে চলবে না। অতীতে আপনারা সবাই জানেন, যতবার এই বাংলার জমিনে, এই শাহজালাল ইয়ামিনীর জমিনে, শাহ মাকদুমের জমিনে, শাহপরানের জমিনে, এই পীর আউলিয়ার জমিনে দাঁড়াইয়া নাস্তিক মুরতাদ গুলো কোরআন নিয়ে কটূক্তি করেছে, আমার নবীর শান মান আজমত নিয়ে কটূক্তি করেছে, সুন্নি উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করেছে, ততবার বাংলার সুন্নি জনতা, বাংলার সুন্নি জনতা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগান দিয়ে রাজপথে নেমেছে। সুন্নিদের তাকবীরের আওয়াজের পাওয়ারে নাস্তিকগুলো ঈদের গর্তের মধ্যে পলায়ন করতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কি না? আমি কি ভুল বললাম নাকি? তাহলে আপনাদের আওয়াজ আস্তে দিবেন না জোরে দিবেন? আস্তে দিবেন না জোরে দিবেন? এ আরো জোরে হবে। নারায়ে তাকবীর, হাত উঠান, হাত উঠান। শরীরটা ফিকা পাইছিনি, একটা বাপ আইছিনি, ঠান্ডা হয়ে গেছে তো একটা গরম করতে হতো। কারণ যদি বাপ না আইয়ে ওয়াজ করন যাইব, ফিকা ফিকা বুঝেননি? ফিকা আমার ওই ফিকা বলা হয়নি, জেনে যায় খালি হুজুর ফিকা। এই যে ফিকা এমন একটা আবিষ্কার করে দিছি, বলা হয় না খালি ফিকা বিছিনি। ইয়ং জেনারেশন যারা দেখবেন মোটরসাইকেলে উঠলে, এই যে হাওড়ের রোডটা আছে, আইলাম যে সমান রাস্তা, সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ হায়াত আরো বাড়ায় দিক, কারণ তার উসিলায় তো রাস্তাঘাটটি হইছে। এই জন্য দোয়া করতে করতে আইছি, যদিও সামনে আসলে দেখি নাই, তাও মনে ঘরের সামনে তার সময় দোয়াটা দিয়ে আইছি, সুবহানাল্লাহ। তো কথা হলো, এই হাওড়ের রাস্তায় যখন যুবকরা মাঝে মধ্যে মোটরসাইকেল চালায়, আস্তে চালায় না জোরে চালায়? আরো জোরে হবে। আর মাঝে মধ্যে যদি ফিকা উড়ি যায়, হেতন পুরো রাস্তার মধ্যে শস্যের ফুল দেখে, আছে না নাই? ওই সেদিনকে মাহফিলে সিলেট যাই, আমার গাড়ির সামনে দেখি একটা হিরো হুন্ডা। হুন্ডার নাম কি? ওই আগের যুগের মানদাতার যুগের হিরো হুন্ডা। আচ্ছা, হিরো হুন্ডা যদি এই গ্রামের মাছ দিয়া রাত 12টা বাজে যায়, কেউ ঘুমাইতে পারবে? আওয়াজ কেমন হয়? আওয়াজটি কেমন? বটবট বটবট বটবট, ঠিক না? এই হিরো হুন্ডার সামনে দেইতে যে ব্যাট 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 করতেছে, ফিকা বাড়াইতে বাড়াইতে কালা দমা বাইর করতে করতে, এটা আমার গ্লাস পুরো অন্ধকার, সাইড আমারে দেয় না। কিছুক্ষণ পরে দেখি হেরার রাস্তায় দেখা যায় না, হে আস্তে করে জমিনের মধ্যে হামাই দিছে। আমি না দেই, লোকজন নাই, ড্রাইভারের সামনে উড়াইলাম, উড়াইয়া ফানে টানি, মুখে টুকে দিয়ে আধা ঘন্টা পর হুশ ফিরাইছে। আমি জিগাই, কিরে বেড়া, তুই আমার এত বড় একটা গাড়ি, তুই আমার সাইড নে, তুই এমনি 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 এমনি, কারণ কি ব্যাট ব্যাট করলি কে? হুজুর আমার হুশ এখন ফিরে আইছে, যখন বটবট করছি তখন হুশ ছিল না, হিতাহিত জ্ঞান ছিল না, কারণ সামনে দেখছি শস্যের ফুল। সামনে কি দেখছি? শস্যের ফুল। আমি বললাম, হেডা আবার কি? হুজুর আপনার গাড়ির সামনে আমার মোটরসাইকেল আগে দুইটা মাইয়া দেখছেন? আমি দেখছিলাম, মনে হেডে চুল খোলা না ছিল না বান্ধা ছিল, আগে এটি তো দেখি নাই। তুই চুলও দেখছো? চুল এমনি লাড়া দিছে। আমি আর রাস্তাঘাট কিছু দেখি না, খালি সমান আর সমান শস্যের ফুল দেখতে দেখতে হান্দাই দিছি ক্ষেতের মধ্যে। এরকম আছে না নাই? আছে না নাই?
অনেক যুবকরা আছে, কিছু কিছু, সবাই না, যারা ওস্তাদ মানে না, মুরব্বী মানে না, কি এর বাপ মা, কি এর কি, হেতে মোটরসাইকেল উঠলে লাগা হেতে রাজা। আর আমরা এখনো ওস্তাদ দেখলে গাড়ি আমার গাছাই চাক্কার গাড়ি ধরে ব্রেক করে রাইট এক কর্নারে খাড়ায় দেয় রাস্তার মধ্যে। এমনি সম্মান যাকে বলে, এই সম্মানের কারণে, বাপ মার খেদমত করার কারণে, ওস্তাদদেরকে সম্মান করার কারণে, মুরব্বীদেরকে সম্মান করার কারণে আল্লাহ আজকে এই পর্যন্ত আনছে। সুবহানাল্লাহ পড়ে। এটা বললাম কেন? ওইটা হলো যুবকদের ফিকাপ। ওইটা কিসের ফিকাপ? কিছু কিছু যুবকদের ফিকাপ। আর যারা আশিকে রাসূল, যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা সুন্নি, এরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে প্রমাণ করে দিবে এরা হলো আশিকে রাসূলদের ভালোবাসার পিকআপ। জোরে বলো ঠিক কিনা বেঠিক? আপনাকে রাগ করতেছেন, কেউ কিন্তু উচ্চা দিতে পারতেন না। আমার ওয়াজের নিয়ম আছে। এক নাম্বার শর্ত হলো আমার ওয়াজে খারান যাইবো, বন যাইবো, হতন যাইবো, কাইতইয়া ফইরে যাওন যাইবো, কিন্তু এই প্যান্ডেলের বাইরে যাওন যাইতো না। যেইটা যাইবো হেইটা হইছে ডাব্লিউর খালাতো ভাই, শয়তানের চালতো ভাই। জোরে কোন ঠিক কিনা? এখন কবেন হুজুর কেমনে মানুষটি এমনি শয়তান বানায় দিলেন? যুক্তি দ্বারা করান, দলিল দ্বারা করান। এক কথায় প্রকাশ, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, যাদের কাছে ইসলামের কথা ভালো লাগে না, যাদের কাছে আমার নূর নবীর শান মান আজমত ভালো লাগে না, ওরা কখনো মুসলমান হতে পারে না, পারে না। চিল্লা বলো ঠিক কিনা? বলে এখানে যদি গানের আয়োজন করা হয়, তো এখানে যদি এখন আমাকে মমতাজ আফারে খালাম্মারে, এটা আফা না খালাম্মা, এই খালাম্মারে যদি আনতো, এনে যদি ফিরিমণিকে মানে ফরিমণিকে আনা হইতো, খালি উঠতে কইতো ফাইটিয়া যায়, ফাইটিয়া যায়, সিরিয়া যায়, জ্বলিয়া যায়, পোলাফান্ডে কইতো কয় না ঠিক কিনা বে? ঠিক কিনা? বুড়া যদি মসজিদে যায় না নামাজ পড়তে, নামাজের কথা কইলি কোমরে ব্যথা, হাডুতে ব্যথা, মাথায় ব্যথা, দাঁতে ব্যথা, হেডিও দেখতেন লাড়লে কইতো। কথা কি ভুল বললাম নাকি? বাস্তব মিলে দেখবেন, দিয়ে দেখেন একবার, দুষ্টমি করে জানে মেলায় যাইয়েন, দেখবেন যে কি এর বুড়া, কি এর জুয়ান, হেন বিকাল 3টা থেকে ফজর পর্যন্ত বইয়া রইছে। আছে না নাই? আল্লাহ এর হেদায়েত দান করুক। আর এনে যারা বইছে আল্লাহ সবার বইয়া থাকার তৌফিক দান করুক। এক কথায় শেষ ভালো যার, সব ভালো তার। মোনাজাত না দিয়ে যাবেন গা, কোনো কাম হইতো না। আইসেন 420 করে গেছেন গাইতেই মনে হইব। ঠিক কিনা বে ঠিক? এর লেগে আগে একটু ওয়াশ করে নিলাম। এটা কি করলাম? এটা ওয়াজ না তো, এটা ওয়াশ করছি। ওয়াজ তো এখন দ্বিতীয় অপশনে ওয়াজ চলবে, তৃতীয় অপশনে আওয়াজ চলবে। হ্যাঁ, এরপর এটা ডাব্লিউ গো কুত্তা দোলাই দিয়া দিমু। আমি তো আগে ডাব্লিউ ছিলাম, হ্যানতে কনভার্টিং হয়ে তারপরে না সুন্নি মুসলমান হলাম। জোরে কর না সুবহানাল্লাহ। ঘটনা মাঝখান দিয়ে কমনে শেষের দিকে ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন? এখন ওয়াজে আসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله. আল্লাহ বহু দূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না. আল্লাহ বহু দূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না. দয়া কর দয়ার আল্লাহ দয়া করো অপুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা. ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নম্রত আগুন জ্বালাইল আগুন গেল শীতল হইয়া আগুন গেল শীতল হইয়া কি প্রেমে খেলা আল্লাহ খেলাইলু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ. গাউসিয়া কমিটি বাংলাদেশ অষ্টগ্রাম উপজেলা কর্তৃক আয়োজিত পবিত্র মিরাজুন নবী ও দরুদ হল খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরস উদযাপন উপলক্ষে দ্বিতীয়তম পবিত্র আজমুশান মিলাদ মাহফিলে উপস্থিত আছেন অত্র মিলাদ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি ও হযরত উলামা ইকরাম, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম ও আমার সুন্নি ভাইয়েরা ও আমার সমবয়সী কলিজা টুকরা আদরের যুবক বন্ধুগণ, ছোট শ্রেণীর ভাইয়েরা, পর্দার অন্তর আড়াল অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আওয়াজ অয়ন বুঝেননি, আওয়াজ হয় না। এতগুলা মানুষ
এখানে তো আশিক রাসূল কম না, রাত যদিও 12টা একটা বাজছে আর কি, কিন্তু মানুষ তো যায় না, আছে তো ইনশাআল্লাহ। তাহলে এত মানুষের আওয়াজ এত কম কেন? আওয়াজ আরো জোরে হতে হবে কি হবে না? আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন? কষ্ট হয়ে গেছে? মেশিনে কি জং পড়ে গেছে নাকি? তাহলে আওয়াজ দিতে কষ্ট হয় কেন? সুন্নিদের কাছে এখন কি কামান আছে, বোমা আছে, অস্ত্র আছে? খালি একটা হাতিয়ার আছে। কয়টা? একটাই মাত্র হাতিয়ার রয়েছে, সেটা হচ্ছে নবীজির প্রেম, মহব্বত এবং নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগান জোরে বলো ঠিক কি না? এই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজ যদি সুন্নি জনতা কমিয়ে দেয়, পাওয়ার যদি কমিয়ে দেয়, সাউন্ড যদি কমিয়ে যায়, বাতিলরা, নাস্তিক মুরতাদরা এবং যারা বাতিল পরাশক্তি আছে, এরা সুন্নিদের বিরুদ্ধে কটূক্তি করার জন্য উঠে পড়ে লেগে যাবে। জোরে বলো ঠিক কি না? ঠিক। এই জন্য আওয়াজ দিতে হবে। অতীতের ইতিহাস ভুলে গেলে চলবে না। অতীতে আপনারা সবাই জানেন, যতবার এই বাংলার জমিনে, এই শাহজালাল ইয়ামিনী জমিনে, শাহ মাকদুমের জমিনে, শাহ পরানের জমিনে, এই পীর আউলিয়ার জমিনে দাঁড়াইয়া নাস্তিক মুরতাদ গুলো কোরআন নিয়ে কটূক্তি করেছে, আমার নবীর শান মান আজমত নিয়ে কটূক্তি করেছে, সুন্নি উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করেছে, ততবার বাংলার সুন্নি জনতা, বাংলার সুন্নি জনতা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগান দিয়ে রাজপথে নেমেছে। সুন্নিদের তাকবীরের আওয়াজের পাওয়ারে নাস্তিকগুলো ঈদের গর্তের মধ্যে পলায়ন করতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কি না? আমি কি ভুল বললাম নাকি? তাহলে আপনাদের আওয়াজ আস্তে দিবেন না জোরে দিবেন? আস্তে দিবেন না জোরে দিবেন? এ আরো জোরে হবে। নারায়ে তাকবীর, হাত উঠান, হাত উঠান। শরীরটা ফিকা পাইছিনি, একটা বাপ আইসিনি, ঠান্ডা হয়ে গেছে তো একটা গরম করতে হতো। কারণ যদি বাপ না আইয়ে ওয়াজ করন যাইব, ফিকা ফিকা বুঝেননি? ফিকা আমার ওই ফিকা বলা হয়নি, জেনে যায় খালি হুজুর ফিকা। এই যে ফিকা এমন একটা আবিষ্কার করে দিছি, বলা হয় না খালি ফিকা বিছিনি। ইয়ং জেনারেশন যারা দেখবেন মোটরসাইকেলে উঠলে, এই যে হাওড়ের রোডটা আছে আইলাম যে সমান রাস্তা, সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, আল্লাহুম্মা আমিন বলে, আল্লাহ হায়াত আরো বাড়ায় দিক, কারণ তার উসিলায় তো রাস্তাঘাটটি হইছে। এই জন্য দোয়া করতে করতে আইছি, যদিও সামনে আনলে দেখি নাই, তাও মনে ঘরের সামনে তার সময় দোয়াটা দিয়ে আইছি, সুবহানাল্লাহ। তো কথা হলো, এই হাওড়ের রাস্তায় যখন যুবকরা মাঝে মধ্যে মোটরসাইকেল চালায়, আস্তে চালায় না জোরে চালায়? আরো জোরে হবে। আর মাঝে মধ্যে যদি ফিকা উড়ি যায়, হেতনে পুরো রাস্তার মধ্যে শস্যের ফুল দেখে, আছে না নাই? ওই সেদিনকে মাহফিলে সিলেট যাই, আমার গাড়ির সামনে দেখি একটা হিরো হুন্ডা। হুন্ডার নাম কি? ওই আগের যুগের মানদাতার যুগের হিরো হুন্ডা। আচ্ছা, হিরো হুন্ডা যদি এই গ্রামের মাছ দিয়া রাত 12টা বাজে যায়, কেউ ঘুমাইতে পারবে? আওয়াজ কেমন হয়? আওয়াজটি কেমন? বটবট বটবট বটবট, ঠিক না? এই হিরো হুন্ডা সামনে দিতে যে ব্যাট 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 করতেছে, ফিকা বাড়াইতে বাড়াইতে কালা দমা বাইর করতে করতে, এটা আমার গ্লাস পুরো অন্ধকার, সাইড আমারে দেয় না। কিছুক্ষণ পরে দেখি হেরার রাস্তায় দেখা যায় না, হে আস্তে করে জমিনের মধ্যে হামাই দিছে। আমি না দেই, লোকজন নাই, ড্রাইভারের সামনে উড়াইলাম, উড়াইয়া ফানে টানি, মুখে টুকে দিয়ে আধা ঘন্টা পর হুশ ফিরাইছে। আমি জিগাই, কিরে বেড়া, তুই আমার এত বড় একটা গাড়ি, তুই আমার সাইড নে, তুই এমনি 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 এমনি, কারণ কি ব্যাট ব্যাট করলি কে? হুজুর আমার হুশ এখন ফিরে আইছে, যখন বটবট করছি তখন হুশ ছিল না, হিতাহিত জ্ঞান ছিল না, কারণ সামনে দেখছি শস্যের ফুল। সামনে কি দেখছি? শস্যের ফুল। আমি বললাম, হেডা আবার কি? হুজুর আপনার গাড়ির সামনে আমার মোটরসাইকেল আগে দুইটা মাইয়া দেখছে, আমি দেখছিলাম মনে হয়, হেডি চুল খোলা না ছিল না বান্ধা ছিল, আগে এডি তো দেখি নাই, আমি তুই চুলও দেখছ, চুল এমনি লাড়া দিছে। আমি আর রাস্তাঘাট কিছু দেখি না, খালি সমান আর সমান, শস্যের ফুল দেখতে দেখতে হান্দাই দিছি ক্ষেতের মধ্যে।
এরকম আছে না নাই? আছে না নাই? অনেক যুবকরা আছে, কিছু কিছু, সবাই না, যারা ওস্তাদ মানে না, মুরব্বী মানে না, কি এর বাপ মা, কি এর কি, হেতে মোটরসাইকেল উঠে লাগা হেতে রাজা। আর আমরা এখনো ওস্তাদ দেখলে গাড়ি আমার গাছাই চাক্কার গাড়ি ডারে ব্রেক করে রাইট কর্নারে খাড়ায় দেয় রাস্তা মধ্যে। এমনি সম্মান যাকে বলে, এই সম্মানের কারণে, বাপ মার খেদমত করার কারণে, ওস্তাদদেরকে সম্মান করার কারণে, মুরব্বীদেরকে সম্মান করার কারণে আল্লাহ আজকে এই পর্যন্ত আনছে। সুবহানাল্লাহ পড়ে। এটা বললাম কেন? ওইটা হলো যুবকদের পিকআপ। ওইটা কিসের পিকআপ? কিছু কিছু যুবকদের পিকআপ। আর যারা আশিকে রাসূল, যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা সুন্নি, এরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে প্রমাণ করে দিবে এরা হলো আশিকে রাসূলদের ভালোবাসার পিকআপ। জোরে বলো ঠিক কিনা বেঠিক? আপনাকে রাগ করতেছেন, কেউ কিন্তু উঠতে যেতে পারতেন না। আমার ওয়াজের নিয়ম আছে। এক নাম্বার শর্ত হলো আমার ওয়াজে খারান যাইবো, বন যাইবো, হতন যাইবো, কাইতইয়া ফিরে যাওন যাইবো, কিন্তু এই প্যান্ডেলের বাইরে যাওন যাইতো না। যেইটা যাইবো হেইটা হইছে ডাব্লিউর খালাতো ভাই, শয়তানের চালতো ভাই। জোরে কোন ঠিক কিনা? এখন কবেন হুজুর কেমনে মানুষটির এমনি শয়তান বানায় দিলেন? যুক্তি দ্বারা করান, দলিল দ্বারা করান। এক কথায় প্রকাশ, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, যাদের কাছে ইসলামের কথা ভালো লাগে না, যাদের কাছে আমার নূর নবীর শান মান আজমত ভালো লাগে না, ওরা কখনো মুসলমান হতে পারে না, পারে না। চিল্লা বলো ঠিক কিনা? বলে এখানে যদি গানের আয়োজন করা হয়, তো এখানে যদি এখন আমাকে মমতাজ আফারে খালাম্মারে, এটা আফা না খালাম্মা, এই খালাম্মারা যদি আনতো, এনে যদি ফিরিমণিকে মানে ফরিমণিকে আনা হইতো, খালি উঠতে কইতো ফাইটিয়া যায়, ফাইটিয়া যায়, সিরিয়া যায়, জ্বলিয়া যায়, পোলাফান্ডে কইতো কয় না ঠিক কিনা বেঠিক? বুড়া যদি মসজিদে যায় না নামাজ পড়তে, নামাজের কথা কইলি কোমরে ব্যথা, হাডুতে ব্যথা, মাথায় ব্যথা, দাঁতে ব্যথা, হেডিও দেখতেন লাড়লে কইতো। কথা কি ভুল বললাম নাকি? বাস্তব মিলে দেখবেন, দিয়ে দেখেন একবার, দুষ্টমি করে জানে মেলায় যাইয়েন, দেখবেন যে কি এর বুড়া কি এর জুয়ান হেন বিকাল ৩টা থেকে ফজর পর্যন্ত বইয়া রইছে। আছে না নাই? আল্লাহ এর হেদায়েত দান করুক। আর এনে যারা বইছে আল্লাহ সবার বইয়ে থাকার তৌফিক দান করুক। এক কথায় শেষ ভালো যার, সব ভালো তার। মোনাজাত না দিয়ে যাবেন গা, কোনো কাম হইতো না। আইসেন ৪২ করে গেছেন গাইতেই মনে হইব, ঠিক কিনা বে ঠিক? এর লেগে আগে একটু ওয়াশ করে নিলাম। এটা কি করলাম? এটা ওয়াজ না তো, এটা ওয়াশ করছি। ওয়াজ তো এখন দ্বিতীয় অপশনে ওয়াজ চলবে, তৃতীয় অপশনে আওয়াজ চলবে। হ্যাঁ, এবার এটা ডাব্লিউ গো কুত্তা দোলাই দিয়া দিমু। আমি তো আগে ডাব্লিউ ছিলাম, হ্যানতে কনভার্টিং হয়ে তারপরে না সুন্নি মুসলমান হলাম। জোরে কর না সুবহানাল্লাহ। ঘটনা মাঝখান দিয়ে কমনে শেষের দিকে ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন? এখন ওয়াজে আসেন। ওয়াজ আমরা সবাই নবীজিকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, বাসি কি বাসি না? সবাই বাসি ইনশাআল্লাহ। নবীজিকে ভালোবাসা ফরজ করেছে কে? আরো জোরে বলেন কে? আরো চিল্লা বলেন কে? আমার কথা নাকি আল্লাহর কথা? আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ কোরআন মাজিদের সূরা আল ইমরানের ৪ নম্বর রুকুর ৩১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, অপরাধসমূহ, গুনাহসমূহ, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে কোন কে?
আল্লাহ এর পর আয়াতের মধ্যে বলেছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন ওগো আমার হাবিব আপনি বলুন তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে। ইত্তেবা মানে ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরিয়ে নেয় মুখ ফিরিয়ে নেয় আপনি বলে দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ঘোষণাকার। তাহলে যারা আমার নূর নবীজিকে মাটির বলে, যারা আমার নূর নবীজিকে মরা বলে, এদের ঈমান আছে না গেছে? ওরা মুসলমান নাকি বেঈমান? আরো জোরে বলেন মুসলমান নাকি বেঈমান? এই আয়াত দুটির তাফসীর যদি আপনি শান নুজুল যদি দেখেন, আমি আজকে এই আয়াত দুটির অনুকূলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমি প্রমাণ করে দিব। শুধু এই দুইটা আয়াতের অনুকূলে কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াত দুটির তাফসীর তাফসীরে কাবীর 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা যদি আপনি দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, বাহিরে তাকায় দেখে মুশরিকরা বেঈমানরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছে। আমার নবীজি ডাক দিয়া বলে আল্লাহর কসম করে বলি এই যে তোমরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছো, তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছো। মুশরিকরা জবাব দেয় ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মূর্তির গোলামি যদি আমরা করি, এই মূর্তির দাসত্ব যদি আমরা করি, তাহলে আমাদের সঙ্গে উপরওয়ালার সম্পর্ক গভীর হয়ে যাবে, আমরা জান্নাতে যাইতে পারবো। জোরে কান নাউযুবিল্লাহ। একটু কমায় দাও, আর একটু জোরে কান নাউযুবিল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে জানা দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বাড়াও সাউন্ড, বক্তার আন্দাজ বুঝতে হবে তো তোমাদের। এটা বাড়ি খাইতে হবে, এটা আওয়াজ এখানে গুম গুম হতে হবে, তাই না? এমনি রাত হয়ে গেছে, এখন যদি আওয়াজ ঠাস ঠাস না হয় এইটা আওয়াজ শুনতে মনে চাবে না, ঠান্ডা হয়ে যাবে। কথা বলে না কেন? এতক্ষণ চিল্লা ফেলা যে গরম করলাম, এটা 5 মিনিট ঠান্ডা হয়ে যাবে। খোলা গরম রাখেন, খোলা মাইকম্যানদের উদ্দেশ্যে আমার আবেদন, খোলা গরম রাখেন। বাইরে সাউন্ড হোক না দেখার বিষয় না, এনেন সাউন্ড হয়। বক্সটি আর বড় দরকার ছিল, এই বক্স তো ছোট ছোট, এগুলো তো ওই মেহেদি অনুষ্ঠানের বক্স, বিয়ে বাড়ির বক্স। ও নবীর আশিকের দল, এবার ঠিক আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সাথে সাথে সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে জানায় দিলেন ওগো আমার হাবিব আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে বলে দেন, জানায়া দেন মূর্তি পূজা করে আমি আল্লাহকে পাওয়া যাবে না, মূর্তির গোলামি করে আমি আল্লাহকে পাওয়া যাবে না। তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনার রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে। আপনার রাসূলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে সাথে সাথে সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে জানায় দিলেন ওগো আমার হাবিব আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে বলে দেন, জানায়া দেন মূর্তি পূজা করে আমি আল্লাহকে পাওয়া যাবে না, মূর্তির গোলামি করে আমি আল্লাহকে পাওয়া যাবে না। তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনার রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে। আপনার রাসূলকে যদি অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল আর যারা অনুসরণ করবে না অনুকরণ করবে না, ভালো
বাসবে না। যারা আমার নবীজিকে মাটির তৈরি বলবে, যারা আমার নবীজির জবান মোবারক থেকে দুর্গন্ধ আসতে বলবে, যারা আমার নবীজিকে বলবে মরে গেছে মরে গেছে, ওই সমস্ত বেঈমানদের সম্পর্কে আল্লাহ বলে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ জানায় দেয় ওগো আমার হাবিব, আপনি তাম দুনিয়ার মানব জাতিকে জানাইয়া দেন তারা যেন আপনাকে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে। আপনাকে যদি মহব্বত করে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। ফাইউ তাওয়াল্লাউ যদি তারা মুখ ফিরে নেয় আপনি বলে দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ঘোষণা দিয়েছেন কে? নবীর আশিকের দল। যদি আমার মায়ার নবী দয়ার নবী দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জীবন দিয়া ভালোবাসতে পারো, প্রাণ দিয়া ভালোবাসতে পারো, আমার আল্লাহ বলে গোলাম তোমাদেরকে আমি আল্লাহ কেমন জান্নাত দিব, কেমন জান্নাত দিব জানো? আমার আল্লাহ বলে ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে যারা আমার হাবিবকে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান হতে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان. الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া করো অপুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নম্রত আগুন জ্বালাইল আগুন গেল শীতল হইয়া আগুন গেল শীতল হইয়া কি প্রেমে খেলা আল্লাহ খেলাইলু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ অষ্টগ্রাম উপজেলা কর্তৃক আয়োজিত পবিত্র মিরাজুন নবী ও দরুদ হল খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরস উদযাপন উপলক্ষে দ্বিতীয়তম পবিত্র আজমুস শান মিলাদ মাহফিলে উপস্থিত আছেন অত্র মিলাদ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি ও হযরত উলামায়ে ইকরাম সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম ও আমার সুন্নি ভাইয়েরা ও আমার সমবয়সী কলিজার টুকরা আদরের যুবক বন্ধুগণ ছোট শ্রেণীর ভাইয়েরা পর্দার অন্তর আড়াল অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না বুঝেননি আওয়াজ হয় না এতগুলা মানুষ এখানে তো আশিক রাসূল কম না রাত যদিও 12টা একটা বাজছে আর কি কিন্তু মানুষ তো যায় না আছে তো ইনশাআল্লাহ তাহলে এত মানুষের আওয়াজ এত কম কেন আওয়াজ আরো জোরে হতে হবে কি হবে না আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন কষ্ট হয়ে গেছে মেশিনে কি জং পড়ে গেছে নাকি তাহলে আওয়াজ দিতে কষ্ট হয় কেন সুন্নিদের কাছে এখন কি কামান আছে বোমা আছে অস্ত্র আছে খালি একটা হাতিয়ার আছে কয়টা একটাই মাত্র হাতিয়ার রয়েছে সেটা হচ্ছে নবীজির প্রেম মহব্বত এবং নারায়ে তাকবীর নারায়ে রিসালাত স্লোগান জোরে বলো ঠিক কি না এই নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আওয়াজ যদি সুন্নি জনতা কমিয়ে দেয় পাওয়ার যদি কমিয়ে দেয় সাউন্ড যদি কমিয়ে যায় বাতিলরা নাস্তিক মুরতাদরা এবং যারা বাতিল পরাশক্তি আছে এরা সুন্নিদের বিরুদ্ধে কটূক্তি করার জন্য উঠে পড়ে লেগে যাবে জোরে বলো ঠিক কি না ঠিক এইজন্য আওয়াজ দিতে হবে
অতীতের ইতিহাস ভুলে গেলে চলবে না। অতীতে আপনারা সবাই জানেন, যতবার এই বাংলার জমিনে, এই শাহজালাল ইয়ামিনী জমিনে, শাহ মাকদুমের জমিনে, শাহপরানের জমিনে, এই পীর আউলিয়ার জমিনে দাঁড়াইয়া নাস্তিক মুরতাদ গুলো কোরআন নিয়ে কটূক্তি করেছে, আমার নবীর শান মান আজমত নিয়ে কটূক্তি করেছে, সুন্নি ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করেছে, ততবার বাংলার সুন্নি জনতা, বাংলার সুন্নি জনতা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগান দিয়ে রাজপথে নেমেছে। সুন্নিদের তাকবীরের আওয়াজের পাওয়ারে নাস্তিকগুলো ঈদের গর্তের মধ্যে পলায়ন করতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কি না? আমি কি ভুল বললাম নাকি? তাহলে আপনাদের আওয়াজ আস্তে দিবেন না জোরে দিবেন? আস্তে দিবেন না জোরে দিবেন? এ আরো জোরে হবে। নারায়ে তাকবীর, হাত উঠান, হাত উঠান। শরীরটা ফিকা পাইছিনি, একটা বাপ আইসিনি, ঠান্ডা হয়ে গেছে তো একটা গরম করতে হতো, কারণ যদি বাপ না আইয়ে ওয়াজ করন যাইব। ফিকা ফিকা বুঝেননি? ফিকা আমার ওই ফিকা বলা হয়নি, জেনে যায় খালি হুজুর ফিকা। এই যে ফিকা এমন একটা আবিষ্কার করে দিছি, বলা হয় না খালি ফিকা বিছিনি। ইয়ং জেনারেশন যারা দেখবেন মোটরসাইকেলে উঠলে, এই যে হাওড়ের রোডটা আছে আইলাম যে সমান রাস্তা, সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, আল্লাহুম্মা আমিন বলে, আল্লাহ হায়াত আরো বাড়ায় দিক, কারণ তার ওসিলায় তো রাস্তাঘাটটি হইছে। এই জন্য দোয়া করতে করতে আইছি, যদিও সামনে আসলে দেখি নাই, তাও মনে ঘরের সামনে তার সময় দোয়াটা দিয়ে আইছি, সুবহানাল্লাহ। তো কথা হলো, এই হাওড়ের রাস্তায় যখন যুবকরা মাঝে মধ্যে মোটরসাইকেল চালায়, আস্তে চালায় না জোরে চালায়? আরো জোরে হবে। আর মাঝে মধ্যে যদি ফিকা উড়ি যায়, হেতন পুরো রাস্তার মধ্যে শস্যের ফুল দেখে, আছে না নাই? ওই সেদিনকে মাহফিলে সিলেট যাই, আমার গাড়ির সামনে দেখি একটা হিরো হুন্ডা। হুন্ডার নাম কি? ওই আগের যুগের মানদাতার যুগের হিরো হুন্ডা। আচ্ছা, হিরো হুন্ডা যদি এই গ্রামের মাছ দিয়া রাত 12টা বাজে যায়, কেউ ঘুমাইতে পারবে? আওয়াজ কেমন হয়? আওয়াজটি কেমন? বটবট বটবট বটবট, ঠিক না? এই হিরো হুন্ডা সামনে দেইতে যে ব্যাট 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 করতেছে, ফিকা বাড়াইতে বাড়াইতে কালা দমা বাইর করতে করতে, এটা আমার গ্লাস পুরো অন্ধকার, সাইড আমারে দেয় না। কিছুক্ষণ পরে দেখি হেরার রাস্তায় দেখা যায় না, হে আস্তে করে জমিনের মধ্যে হামাই দিছে। আমি নামিয়া দেই, লোকজন নাই, ড্রাইভারের সামনে উড়াইলাম, উড়াইয়া ফানে টানি, মুখে টুকে দিয়ে আধা ঘন্টা পর হুশ ফিরাইছে। আমি জিগাই, কিরে বেড়া, তুই আমার এত বড় একটা গাড়ি, তুই আমার সাইড নে, তুই এমনি 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 এমনি, কারণ কি ব্যাট ব্যাট করলি কে? হুজুর আমার হুশ এখন ফিরে আইছে, যখন বটবট করছি তখন হুশ ছিল না, হিতাহিত জ্ঞান ছিল না, কারণ সামনে দেখছি শস্যের ফুল। সামনে কি দেখছি? শস্যের ফুল। আমি বললাম, হেডা আবার কি? হুজুর আপনার গাড়ির সামনে আমার মোটরসাইকেল আগে দুইটা মাইয়া দেখছেন? আমি দেখছিলাম মনে হেডে চুল খোলা না ছিল না বান্ধা ছিল, আগে এডি তো দেখি নাই, আমি তুই চুলও দেখছো? চুল এমনি লাড়া দিছে। আমি আর রাস্তাঘাট কিছু দেখি না, খালি সমান আর সমান, শস্যের ফুল দেখতে দেখতে হান্দাই দিছি ক্ষেতের মধ্যে। এরকম আছে না নাই? আছে না নাই? অনেক যুবকরা আছে, কিছু কিছু, সবাই না, যারা ওস্তাদ মানে না, মুরব্বী মানে না, কি এর বাপ মা, কি এর কি, হেতে মোটরসাইকেল উঠলে লাগা হেতে রাজা। আর আমরা এখনো ওস্তাদ দেখলে গাড়ি, আমার চাই চাক্কার গাড়ি ধরে ব্রেক করে রাইট কর্নারে খাড়ায় দেয় রাস্তার মধ্যে। এমনি সম্মান যাকে বলে, এই সম্মানের কারণে, বাপ মার খেদমত করার কারণে, ওস্তাদদেরকে সম্মান করার কারণে, মুরব্বীদেরকে সম্মান করার কারণে আল্লাহ আজকে এই পর্যন্ত আনছে, সুবহানাল্লাহ পড়ে। এটা বললাম কেন? ওইটা হলো যুবকদের ফিকাপ। ওইটা কিসের ফিকাপ? কিছু কিছু যুবকদের ফিকাপ। আর যারা আশিকে রাসূল, যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা সুন্নি, এরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে প্রমাণ করে দিবে এরা হলো আশিকে রাসূলদের ভালোবাসার পিকআপ। জোরে বলো ঠিক কিনা বেঠিক? আপনাকে রাগ করতেছেন, কেউ কিন্তু উঠতে যেতে পারতেন না। আমার ওয়াজের
নিয়ম আছে। এক নাম্বার শর্ত হলো আমার ওয়াজে খারান যাইবো, বন যাইবো, হতন যাইবো, কাইতইয়া ফইরে যাওন যাইবো, কিন্তু এই প্যান্ডেলের বাইরে যাওন যাইতো না। যেইটা যাইবো হেইটা হইছে ডাব্লিউর খালাতো ভাই, শয়তানের চালতো ভাই। জোরে কোন ঠিক কিনা? এখন কবেন হুজুর কেমনে মানুষটি এমনি শয়তান বানায় দিলেন? যুক্তি দ্বারা করান, দলিল দ্বারা করান। এক কথায় প্রকাশ, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, যাদের কাছে ইসলামের কথা ভালো লাগে না, যাদের কাছে আমার নূর নবীর শান মান আজমত ভালো লাগে না, ওরা কখনো মুসলমান হতে পারে না, পারে না। চিল্লা বলো ঠিক কিনা? বলে এখানে যদি গানের আয়োজন করা হয়, তো এখানে যদি এখন আমাকে মমতাজ আফারে খালাম্মারে, এটা আফা না খালাম্মা, এই খালাম্মারে যদি আনতো, এনে যদি ফিরিমণিকে মানে ফরিমণিকে আনা হইতো, খালি উঠতে কইতো ফাইটিয়া যায়, ফাইটিয়া যায়, সিরিয়া যায়, জ্বলিয়া যায়, পোলাফান্ডে কইতো কয় না ঠিক কিনা? ঠিক কিনা? বুড়া যদি মসজিদে যায় না নামাজ পড়তে, নামাজের কথা কইলি কোমরে ব্যথা, হাডুতে ব্যথা, মাথায় ব্যথা, দাঁতে ব্যথা, হেডিও দেখতেন লাড়লে কইতো। কথা কি ভুল বললাম নাকি? বাস্তব মিলে দেখবেন, দিয়ে দেখেন একবার, দুষ্টমি করে জানে মেলায় যাইয়েন, দেখবেন যে কি এর বুড়া কি এর জুয়ান হেন বিকাল 3টা থেকে ফজর পর্যন্ত বইয়া রইছে। আছে না নাই? আল্লাহ এর হেদায়েত দান করুক। আর এনে যারা বইছে আল্লাহ সবার বইয়া থাকার তৌফিক দান করুক। এক কথায় শেষ ভালো যার, সব ভালো তার। মোনাজাত না দিয়ে যাবেন গা, কোনো কাম হইতো না। আইসেন 14 করে গেছেন গাইতেই মনে হইব, ঠিক কিনা বে ঠিক? এর লেগে আগে একটু ওয়াশ করে নিলাম। এটা কি করলাম? এটা ওয়াজ না তো, এটা ওয়াশ করছি। ওয়াজ তো এখন দ্বিতীয় অপশনে ওয়াজ চলবে, তৃতীয় অপশনে আওয়াজ চলবে। হ্যাঁ, এরপর একটু ডাব্লিউ গো কুত্তা দোলাই দিয়া দিমু। আমি তো আগে ডাব্লিউ ছিলাম, হ্যানতে কনভার্টিং হয়ে তারপরে না সুন্নি মুসলমান হলাম। জোরে কর না সুবহানাল্লাহ। ঘটনা মাঝখান দিয়ে কমুনে শেষের দিকে ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন? এখন ওয়াজে আসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ বহু দূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহু দূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া করো অপুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নম্রত আগুন জ্বালাইল আগুন গেল শীতল হইয়া আগুন গেল শীতল হইয়া কি প্রেম খেলা আল্লাহ খেলাইলু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ অষ্টগ্রাম উপজেলা কর্তৃক আয়োজিত পবিত্র মিরাজুন নবী ও দরুদ হল খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরস উদযাপন উপলক্ষে দ্বিতীয়তম পবিত্র আজমুশান মিলাদ মাহফিলে উপস্থিত আছেন অত্র মিলাদ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি ও হযরত উলামা ইকরাম সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম ও আমার সুন্নি ভাইয়েরা ও আমার সমবয়সী কলিজা টুকরা আদরের যুবক বন্ধুগণ ছোট শ্রেণীর ভাইয়েরা পর্দার অন্তর আড়াল অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না বুঝেননি আওয়াজ হয় না এতগুলা মানুষ এখানে তো আশিক রাসূল কম না রাত যদিও 12টা একটা বাজছে আর কি কিন্তু মানুষ তো যায় না আছে তো ইনশাআল্লাহ তাহলে এত মানুষের আওয়াজ এত কম কেন আওয়াজ আরো জোরে হতে হবে কি হবে না আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন কষ্ট হয়ে গেছে মেশিনে কি জং পড়ে গেছে নাকি তাহলে আওয়াজ দিতে কষ্ট হয় কেন সুন্নিদের কাছে এখন কি কামান আছে বোমা আছে অস্ত্র আছে খালি একটা হাতিয়ার আছে কয়টা একটাই মাত্র হাতিয়ার রয়েছে সেটা হচ্ছে নবীজির প্রেম মহব্বত এবং নারায়ে তাকবীর নারায়ে রিসালাত স্লোগান জোরে বলো ঠিক কি না এই নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আওয়াজ যদি সুন্নি জনতা কমিয়ে দেয় পাওয়ার যদি কমিয়ে দেয় সাউন্ড যদি কমিয়ে যায় বাতিলরা নাস্তিক মুরতাদরা এবং যারা বাতিল পরাশক্তি আছে এরা সুন্নিদের বিরুদ্ধে কটূক্তি করার জন্য উঠে পড়ে লেগে যাবে জোরে বলো ঠিক কি না ঠিক
এই জন্য আওয়াজ দিতে হবে। অতীতের ইতিহাস ভুলে গেলে চলবে না। অতীতে আপনারা সবাই জানেন, যতবার এই বাংলার জমিনে, এই শাহজালাল ইয়ামিনী জমিনে, শাহ মাকদুমের জমিনে, শাহ পরানের জমিনে, এই পীর আউলিয়ার জমিনে দাঁড়াইয়া নাস্তিক মুরতাদ গুলো কোরআন নিয়ে কটূক্তি করেছে, আমার নবীর শান মান আজমত নিয়ে কটূক্তি করেছে, সুন্নি ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করেছে, ততবার বাংলার সুন্নি জনতা, বাংলার সুন্নি জনতা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগান দিয়ে রাজপথে নেমেছে। সুন্নিদের তাকবীরের আওয়াজের পাওয়ারে নাস্তিকগুলো ঈদের গর্তের মধ্যে পলায়ন করতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কি না? আমি কি ভুল বললাম নাকি? তাহলে আপনাদের আওয়াজ আস্তে দিবেন না জোরে দিবেন? আস্তে দিবেন না জোরে দিবেন? এ আরো জোরে হবে। নারায়ে তাকবীর, হাত উঠান, হাত উঠান। শরীরটা ফিকা পাইছিনি, একটা বাপ আইসিনি, ঠান্ডা হয়ে গেছে তো একটা গরম করতে হতো। কারণ যদি বাপ না আইয়ে ওয়াজ করন যাইব, ফিকা ফিকা বুঝেননি? ফিকা আমার ওই ফিকা বলা হয়নি, জেনে যায় খালি হুজুর ফিকা। এই যে ফিকা এমন একটা আবিষ্কার করে দিছি, বলা হয় না খালি ফিকা বিছিনি। ইয়ং জেনারেশন যারা দেখবেন মোটর সাইকেলে উঠলে, এই যে হাওড়ের রোডটা আছে আইলাম যে সমান রাস্তা, সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, আল্লাহুম্মা আমিন বলে, আল্লাহ হায়াত আরো বাড়ায় দিক, কারণ তার উসিলায় তো রাস্তাঘাটটি হইছে। এই জন্য দোয়া করতে করতে আইছি, যদিও সামনে আনলে দেখি নাই, তাও মনে ঘরের সামনে তার সময় দোয়াটা দিয়ে আইছি, সুবহানাল্লাহ। তো কথা হলো, এই হাওড়ের রাস্তায় যখন যুবকরা মাঝে মধ্যে মোটরসাইকেল চালায়, আস্তে চালায় না জোরে চালায়? আরো জোরে হবে। আর মাঝে মধ্যে যদি ফিকা উড়ি যায়, হেতনে পুরো রাস্তার মধ্যে শস্যের ফুল দেখে, আছে না নাই? ওই সেদিনকে মাহফিলে সিলেট যাই, আমার গাড়ির সামনে দেখি একটা হিরো হুন্ডা। হুন্ডার নাম কি? ওই আগের যুগের মানদাতার যুগের হিরো হুন্ডা। আচ্ছা, হিরো হুন্ডা যদি এই গ্রামের মাছ দিয়া রাত 12টা বাজে যায়, কেউ ঘুমাইতে পারবে? আওয়াজ কেমন হয়? আওয়াজটি কেমন? বটবট বটবট বটবট, ঠিক না? এই হিরো হুন্ডা সামনে দেইতে যে ব্যাট 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 করতেছে, ফিকা বাড়াইতে বাড়াইতে কালা দমা বাইর করতে করতে, এটা আমার গ্লাস পুরো অন্ধকার, সাইড আমারে দেয় না। কিছুক্ষণ পরে দেখি হেরার রাস্তায় দেখা যায় না, হে আস্তে করে জমিনের মধ্যে হামাই দিছে। আমি না দেই, লোকজন নাই, ড্রাইভারের সামনে উড়াইলাম, উড়াইয়া ফানে টানি, মুখে টুকে দিয়ে আধা ঘন্টা পর হুশ ফিরাইছে। আমি জিগাই, কিরে বেড়া, তুই আমার এত বড় একটা গাড়ি, তুই আমার সাইড না, তুই এমনি 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 এমনি, কারণ কি ব্যাট ব্যাট করলি কে? হুজুর আমার হুশ এখন ফিরে আইছে, যখন বটবট করছি তখন হুশ ছিল না, হিতাহিত জ্ঞান ছিল না, কারণ সামনে দেখছি শস্যের ফুল। সামনে কি দেখছি? শস্যের ফুল। আমি বললাম, হেডা আবার কি? হুজুর আপনার গাড়ির সামনে আমার মোটরসাইকেল আগে দুইটা মাইয়া দেখছেন? আমি দেখছিলাম, মনে হেডে চুল খোলা না ছিল না বান্ধা ছিল, আগে এডি তো দেখি নাই। আমি তুই চুলও দেখছ? চুল এমনি লাড়া দিছে। আমি আর রাস্তাঘাট কিছু দেখি না, খালি সমান আর সমান শস্যের ফুল দেখতে দেখতে হান্দাই দিছি ক্ষেতের মধ্যে। এরকম আছে না নাই? আছে না নাই? অনেক যুবকরা আছে, কিছু কিছু, সবাই না, যারা ওস্তাদ মানে না, মুরব্বী মানে না, কি এর বাপ মা, কি এর কি, হেতে মোটরসাইকেল উঠে লাগা হেতে রাজা। আর আমরা এখনো ওস্তাদ দেখলে গাড়ি, আমার গাছাই চাক্কার গাড়ি ডারে ব্রেক করে রাইট কর্নারে খাড়ায় দেয় রাস্তার মধ্যে। এমনি সম্মান যাকে বলে, এই সম্মানের কারণে, বাপ মার খেদমত করার কারণে, ওস্তাদদেরকে সম্মান করার কারণে, মুরব্বীদেরকে সম্মান করার কারণে আল্লাহ আজকে এই পর্যন্ত আনছে, সুবহানাল্লাহ পড়ে। এটা বললাম কেন? ওইটা হলো যুবকদের ফিকাপ। ওইটা কিসের ফিকাপ? কিছু কিছু যুবকদের ফিকাপ। আর যারা আশিকে রাসূল, যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা সুন্নি, এরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে প্রমাণ করে দিবে এরা হলো আশিকে রাসূলদের ভালোবাসার পিকআপ। জোরে বলো ঠিক কিনা বেঠিক? আপনাকে রাগ করতেছেন?
কেউ কিন্তু উঠতে যেতে পারতেন না। আমার ওয়াজের নিয়ম আছে, 1 নাম্বার শর্ত হলো আমার ওয়াজে খারান যাইবো, বন যাইবো, হতন যাইবো, কাইতইয়া ফিরে যাওন যাইবো, কিন্তু এই প্যান্ডেলের বাইরে যাওন যাইতো না। যেইটা যাইবো হেইটা হইছে ডাব্লিউর খালাতো ভাই, শয়তানের তালতো ভাই। জোরে কোন ঠিক কিনা? এখন কবেন হুজুর কেমনে মানুষটি এমনি শয়তান বানায় দিলেন? যুক্তি দ্বারা করান, দলিল দ্বারা করান। এক কথায় প্রকাশ, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, যাদের কাছে ইসলামের কথা ভালো লাগে না, যাদের কাছে আমার নূর নবীর শান মান আজমত ভালো লাগে না, ওরা কখনো মুসলমান হতে পারে না, পারে না। চিল্লা বলো ঠিক কিনা? বলে এখানে যদি গানের আয়োজন করা হয়, তো এখানে যদি এখন আমাকে মমতাজ আফারে খালাম্মারে, এটা আফা না খালাম্মা, এই খালাম্মারে যদি আনতো, এনে যদি ফিরিমণিকে মানে ফরিমণিকে আনা হইতো, খালি উঠতে কইতো ফাইটিয়া যায়, ফাইটিয়া যায়, সিরিয়া যায়, জ্বলিয়া যায়, পোলাফান্ডে কইতো কয় না ঠিক কিনা? ঠিক কিনা? বুড়া যদি মসজিদে যায় না নামাজ পড়তে, নামাজের কথা কইলি কোমরে ব্যথা, হাডুতে ব্যথা, মাথায় ব্যথা, দাঁতে ব্যথা, হেডিও দেখতেন লাড়লে কইতো। কথা কি ভুল বললাম নাকি? বাস্তব মিলে দেখবেন, দিয়ে দেখেন একবার, দুষ্টমি করে জানে মেলায় যাইয়েন, দেখবেন যে কি এর বুড়া কি এর জুয়ান হেন বিকাল 3টা থেকে ফজর পর্যন্ত বইয়া রইছে। আছে না নাই? আল্লাহ এর হেদায়েত দান করুক। আর এনে যারা বইছে আল্লাহ সবার বইয়া থাকার তৌফিক দান করুক। এক কথায় শেষ ভালো যার, সব ভালো তার। মোনাজাত না দিয়ে যাবেন গা, কোনো কাম হইতো না। আইসেন 420 করে গেছেন গাইতেই মনে হইব, ঠিক কিনা বে ঠিক? এর লেগে আগে একটু ওয়াশ করে নিলাম। এটা কি করলাম? এটা ওয়াজ না তো, এটা ওয়াশ করছি। ওয়াজ তো এখন দ্বিতীয় অপশনে ওয়াজ চলবে, তৃতীয় অপশনে আওয়াজ চলবে। হ্যাঁ, এবার এটা ডাব্লিউ গো কুত্তা দোলাই দিয়া দিমু। আমি তো আগে ডাব্লিউ ছিলাম, হ্যানতে কনভার্টিং হয়ে তারপরে না সুন্নি মুসলমান হলাম। জোরে কর না সুবহানাল্লাহ। ঘটনা মাঝখান দিয়ে কমনে শেষের দিকে ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন? এখন ওয়াজে আসেন। ওয়াজ আমরা সবাই নবীজিকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, বাসি কি বাসি না? সবাই বাসি ইনশাআল্লাহ। নবীজিকে ভালোবাসা ফরজ করেছে কে? আরো জোরে বলেন কে? আরো চিল্লা বলেন কে? আমার কথা নাকি আল্লাহর কথা? আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ কোরআন মাজিদের সূরা আল ইমরানের 4 নম্বর উপরে 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, অপরাধ সমূহ, গুনাহ সমূহ, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ এর পর আয়াতের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব আপনি বলুন, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে। ইত্তেবা মানে ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, আপনি বলে দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ঘোষণাকার। তাহলে যারা আমার নূর নবীজিকে মাটির বলে, যারা আমার নূর নবীজিকে মরা বলে, এদের ঈমান আছে না গেছে? ওরা মুসলমান নাকি বেঈমান? আরো জোরে বলেন, মুসলমান নাকি বেঈমান? এই আয়াত দুটির তাফসীর যদি আপনি শান নুজুল যদি দেখেন, আমি আজকে এই আয়াত দুটির অনুকূলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমি প্রমাণ করে দিব। শুধু এই দুইটা আয়াতের অনুকূলে কথা বলবো ইনশাআল্লাহ।
এই আয়াত দুটির তাফসীর তাফসীরে কাবীর 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা যদি আপনি দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের নববীর মধ্যে বসে আছে, বাহিরে তাকায় দেখে মুশরিকরা বেঈমানরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, এই যে তোমরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছো, তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছো। মুশরিকরা জবাব দেয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মূর্তির গোলামি যদি আমরা করি, এই মূর্তির দাসত্ব যদি আমরা করি, তাহলে আমাদের সঙ্গে উপরওয়ালার সম্পর্ক গভীর হয়ে যাবে, আমরা জান্নাতে যাইতে পারবো। জোরে কান নাউযুবিল্লাহ। একটু কমায় দাও, আর একটু জোরে কান নাউযুবিল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে জানা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বাড়াও সাউন্ড, বক্তার আন্দাজ বুঝতে হবে তো তোমাদের, এটা বাড়ি খাইতে হবে, এটা আওয়াজ এখানে গুম গুম হতে হবে, তাই না? এমনি রাত হয়ে গেছে, এখন যদি আওয়াজ ঠাস ঠাস না হয়, এইটা আওয়াজ শুনতে মনে চাবে না, ঠান্ডা হয়ে যাবে। কথা বলে না কেন? এতক্ষণ চিল্লা ফেললা যে গরম করলাম, এটা 5 মিনিট ঠান্ডা হয়ে যাবে। খোলা গরম রাখেন, খোলা মাইকম্যানদের উদ্দেশ্যে আমার আবেদন, খোলা গরম রাখেন, বাইরে সাউন্ড হোক না দেখার বিষয় না, এনেন সাউন্ড হয়। বক্সটি আরো বড় দরকার ছিল, এই বক্স তো ছোট ছোট, এগুলো তো ওই মেহেদি অনুষ্ঠানের বক্স, বিয়ে বাড়ির বক্স। ও নবীর আশিকের দল, এবার ঠিক আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাথে সাথে সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে জানায় দিলেন, ওগো আমার হাবিব, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে বলে দেন, জানায়া দেন, মূর্তি পূজা করে আমি আল্লাহকে পাওয়া যাবে না, মূর্তির গোলামি করে আমি আল্লাহকে পাওয়া যাবে না। তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনারা রাসূলকে অনুসরণ করে ভালোবাসে, আপনারা রাসূলকে যদি অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল, আর যারা অনুকরণ করবে না, ভালো বাসবে না, যারা আমার নবীজিকে মাটির তৈরি বলবে, যারা আমার নবীজির জবান মোবারক থেকে দুর্গন্ধ আসতে বলবে, যারা আমার নবীজিকে বলবে মরে গেছে, ওই সমস্ত বেঈমানদের সম্পর্কে আল্লাহ বলে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ জানায় দেয়, ওগো আমার হাবিব, আপনি তাম দুনিয়ার মানব জাতিকে জানাইয়া দেন, তারা যেন আপনাকে ভালোবাসে। আপনাকে যদি মহব্বত করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। ফাইউ তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরে নেয়, আপনি বলে দেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ঘোষণা দিয়েছেন কে? নবীর আশিকের দল, যদি আমার মায়ার নবী, দয়ার নবী, দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জীবন দিয়া ভালোবাসতে পারো, প্রাণ দিয়া ভালোবাসতে পারো, আমার আল্লাহ বলে, গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ কেমন জান্নাত দিব জানো? আমার আল্লাহ বলে, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু